আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিছু স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে, যা তোমাদের বার্ষিক পরীক্ষায় 100% কমন পড়ার জন্য নিশ্চয়ক। তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিমূলক সকল প্রশ্ন দেখে নিও। শুরু করি। তো দেখো, প্রথমে এক, নীলাজ শব্দের রস্বই উচ্চারণের সময় জিভ উত্তর উঁচু হয়। পৃথিবীর সকল স্থান অপেক্ষা ইবনে আব্বাসের কাছে কোন স্থান অধিক প্রিয়? ডেমোক্রাস। ৩, অলিখিত উপাখ্যান গল্পে বর্ণিত স্বাধীনতার ঘুরে বেড়ায় যারা? উত্তর ১, ২, ৩, বর্ণশুকুর, নীলগাই, বনমহিষ। প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয় প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণকে কি বলে? উত্তর সংবাদ প্রতিবেদন। ৫, তিনি নদীর ধারে হাঁটছেন বাক্যটিতে কালবাচক ক্রিয়াবিশেষণ হিসেবে কোন শব্দটি যোগ করা যায়? উত্তর প্রতিদিন। ৬, মেয়েটি হারমোনিয়াম বাজিয়ে গান করছে বাক্যের উদ্দেশ্য কোনটি? উত্তর মেয়েটি। ঢেউ শব্দের প্রতিশব্দ নয় কোনটি? সঠিক উত্তর সুড়ঙ্গ। ৮, বিবৃতিবাচক বাক্য কয় ধরনের? বিবৃতিবাচক বাক্য ২ ধরনের। ৯, জাদুঘর ভ্রমণ লেখার বিবরণ অনুযায়ী কথক জাদুঘরে পৌঁছেছিলেন কখন? উত্তর দুপুর ৩:৩০টায়। ৩:৩০টায় তো বিকেলবেলা হয়। আচ্ছা, তারপর ১০, আমি কোনো আগন্তুক নই কবিতাটি কোন ছন্দের লেখা? উত্তর গদ্য ছন্দে। নিচের অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও। রাজীব গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে এসেছে, আজ শহরে ফিরে যাবে। সে শেষ মুহূর্তে যে পল্লী প্রকৃতির ছেড়ে যেতে চায় না, পল্লী প্রকৃতির সাথে সে মিশে যেতে চায়। অনুচ্ছেদের সাথে পল্লী মা কবিতার কার মনোভাবের সাদৃশ্য লক্ষ্য করা যায়? উত্তর কবির। পল্লীর মা কবিতার মতো অনুচ্ছেদে আছে ১ এবং ২। বিচ্ছেদ বেদনা পল্লী প্রেম। ১৩, বাস্তব ও কল্পকাহিনিক বিষয়ক নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনীকে কি বলে? সঠিক উত্তর গল্প। ১৪, মানুষের হৃদয়, মন ও চরিত্রের আর মানসিক উৎকর্ষের সাক্ষাৎ সম্পর্ক রয়েছে যার সঙ্গে তাকে কি বলা হয়? উত্তর সভ্যতা। ১৫, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা বাক্যটিতে লেখক কি পড়ে দিয়েছেন? উত্তর সীমাহীন কথার আখ্যান। তারপরে দেখো, এক কথায় প্রশ্নের উত্তর আছে 10টি। ১৬, এ স্বরধ্বনিটি উচ্চারণের সময় ঠোঁটের আকৃতি কিরূপ হয়? উত্তর ঠোঁট প্রসারিত হয়। যোগাযোগ মাধ্যম কয়টি? যোগাযোগ মাধ্যম 3টি। বাক্যে ব্যবহৃত শব্দের সাথে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে কি বলে? উত্তর লঙ্ঘক। বাক্যের ব্যবহৃত শব্দগুচ্ছ বা বাক্যাংশকে কি বলে? বর্গ। আমি কোনো আগন্তুক নই কবিতাটি কোন ছন্দে লেখা? উত্তর গদ্য ছন্দে লেখা। অক্ষর স্বাক্ষর অর্থ কী? অক্ষর স্বাক্ষর অর্থ হচ্ছে লিখিত স্বাক্ষর। নিম গাছটি কোথায় দাঁড়িয়েছিল? নিম গাছটি আবর্জনায় স্তূপের মধ্যে। চৌচির কার রচিত গ্রন্থ?
আবুল ফজল। বিবরণমূলক রচনায় কি বজায় রাখতে হয়? বিবরণমূলক রচনায় ধারাবাহিকতা বজায় রাখতে হয়। অভিধানের যে অংশে কোনো শব্দের অর্থ ও অন্যান্য পরিচিতি থাকে তাকে ওই শব্দের কি বলে? ভুক্তি। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা খ বিভাগ রচনামূলক অংশ মান ৭৫ সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নেব। চলো, এখানে মোট 10টি প্রশ্ন আছে, সবগুলোর উত্তর আমরা জেনে নিই। ১. যোগাযোগ বলতে কি বুঝো? যোগাযোগের করতে আমরা প্রধানত কি করি? ও আরেকটি কথা, তোমাদের ১ থেকে যে ২৫ নং পর্যন্ত যে সঠিক উত্তরগুলো দিয়েছি সে উত্তরগুলো এইখানেই তোমাদের নিচে দেওয়া আছে। তোমাদের সুবিধার জন্য আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে এই পিডিএফটা দেওয়া থাকবে। এই পিডিএফটাই তোমাদের সকল উত্তর এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। চলো এবার আমরা পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর জেনে নিই। তো এখানে দেখো, প্রশ্ন ১. যোগাযোগ বলতে কি বুঝো? যোগাযোগ করতে আমরা প্রধানত কি কি করি? উত্তর: যোগাযোগ হলো একাধিক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় প্রধানত দুইটি কাজ করা যায়, যথা নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করা যায় এবং অন্যের চিন্তা অনুভূতি চাহিদা বোঝার চেষ্টা করা যায়। ২ নং প্রশ্ন, লিখিত যোগাযোগের মাধ্যম ও লিখিত যোগাযোগের উপকরণ বলতে কি বুঝো? উদাহরণ দাও। উত্তর: লিখে যোগাযোগ করাই লিখিত মাধ্যম যোগাযোগ। এক্ষেত্রে লেখা ও পড়ার কাজটি মুখ্য। এ ধরনের যোগাযোগের নমুনা চিঠিপত্র, সাহিত্য, নোটিশ, ব্যানার, মোড়ক, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, পোস্টার, ফেস্টুন, প্ল্যাকার্ড, সাইনবোর্ড, প্রতিবেদন, অ্যাসাইনমেন্ট, পত্রপত্রিকা, ছবি ইত্যাদি। লিখে বা প্রকাশের সময় বা লিখিত যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয় সেসব হলো কাগজ, কলম, পেন্সিল, বই, পত্রিকা, দেওয়াল পত্রিকা, ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড, ছবি ইত্যাদি। ৩ নং প্রশ্ন, বাড়ি ছেড়ে গিয়েও উপেন ২ বিঘা জমিকে ভুলতে পারে না, কেন? ব্যাখ্যা করো। উত্তর: জন্মভিটের প্রতি গভীর ভালোবাসার কারণে বাড়ি ছেড়ে গিয়েও উপেন ২ বিঘা জমিকে ভুলতে পারে না। জমিদার কর্তৃক ছিনিয়ে নেওয়া ২ বিঘা জমিতে উপেনের বসত বাড়ি। এই জমির সঙ্গে তার পিতৃপুরুষের স্মৃতি বিজড়িত। শুধু তাই নয়, এখানে তার জন্ম এবং বেড়ে ওঠা। সঙ্গত কারণে এই জমির সঙ্গে সে নিবিড়ভাবে সম্পর্কিত। এ কারণে বাড়ি ছেড়ে যাওয়ার বহুদিন পর উপেন পূর্বপুরুষের স্মৃতি বিজড়িত ২ বিঘা জমিকে ভুলতে পারে না। প্রশ্ন নং ৪, আঞ্চলিক ভাষা বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। উত্তর: অঞ্চলভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে। ভাষার এরূপ সব রূপকে বলে আঞ্চলিক ভাষা। কোনো শব্দ অঞ্চলভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে কিংবা একই অর্থ বোঝাতে আলাদা শব্দের প্রয়োগ হতে পারে। বাক্যের গঠনও অনেক সময় আলাদা হয়। আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা। প্রশ্ন নং ৫, সংবাদ প্রতিবেদনে কি কি থাকা আবশ্যিক বলে তুমি মনে করো? উত্তর: সংবাদ প্রতিবেদনে কিছু বিষয় থাকা আবশ্যক, যেমন সংবাদ প্রতিবেদনে একটি শিরোনাম থাকতে হয় এবং এটি আকর্ষণীয় হতে হয়। প্রতিবেদকের নাম, পদবি, তারিখ ও স্থান থাকতে হয়। ৩. উপযুক্ত তথ্যসূত্র নির্দেশপূর্বক ধারাবাহিক সম্পূর্ণ ঘটনার বিবরণ থাকে। প্রশ্ন নং ৬, কোন দুটি ক্ষেত্রে বাক্য ও শব্দকে কর্মনিপুণ হতে হবে? উত্তর: সংবিধানের মতো আরও দুইটি ক্ষেত্রে বাক্য ও শব্দকে সবসময় ঠিক এই রকম শোনার মতো ওজন করার দরকার না হলেও যথেষ্ট কর্ম নিপুণ হতে হবে। এ দুটি ক্ষেত্র হল প্রশাসন, উচ্চশিক্ষা। প্রশাসনের ভাষা এবং উচ্চশিক্ষার মাধ্যমে সঠিকভাবে বলতে গেলে প্রধান মাধ্যম হবে বাংলা। প্রশ্ন নং ৭, লঙ্ঘক কাকে বলে? উদাহরণ সহ লেখ। উত্তর: বাক্যে ব্যবহৃত শব্দের সাথে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে লঙ্ঘক বলে। যেমন, ছেলেরা ক্রিকেট খেলছে। এই বাক্যে ছেলে এবং খেল এর সাথে যুক্ত হওয়া রা এবং ছে
দুটিকে এক কথায় লঙ্ঘক বলে। প্রশ্ন নং ৮, স্থবক বলতে কি বুঝো? উত্তর, দুই বা ততোধিক চরণ মিলে সংহত অর্থ প্রকাশ করলে তাকে স্থবক বলে। অন্য কথায় ভাবপূর্ণ চরণ সমষ্টিকে স্থবক বলে। যেমন, পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দুধারে আছে মোর দেবালয়। উপরের উদাহরণে দুইটি চরণে মিল এক স্থবক রয়েছে। স্থবক 2, 3, 4, 5, 6 বা 8 চরণে হতে পারে। প্রশ্ন নং 9, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয়? উত্তর, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য যা করা উচিত নয় তা হলো প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক বিভিন্ন উপাদান তথা জৈব বৈচিত্র্য, বন ও বন্যপ্রাণী ইত্যাদি সংরক্ষণের আমাদের সচেতন হওয়া উচিত। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহারে সচেতন হওয়া উচিত। যেমন, পানি, মাটি, বায়ু ইত্যাদি পরিমিতভাবে ব্যবহার করা উচিত। গাছপালা, বনজঙ্গল প্রয়োজনে কেটে ফেলা উচিত নয়। আগাছা, গাছপালা কেটে উজাড় করা হলে অনেক জীবজন্তুর আবাসভূমি বিনষ্ট হয়। তাই বনভূমি কেটে জীবজন্তুর আবাসভূমি হুমকির মধ্যে ফেলা উচিত নয়। যেসব দ্রব্য অপচনশীল সেসবের ব্যবহার কমাতে হবে এবং পচনশীল দ্রব্যের ব্যবহার করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। প্রশ্ন নং 10, প্রবন্ধ কি? ব্যাখ্যা করো। উত্তর, গদ্য ভাষায় রচিত এক ধরনের সুবিন্যস্ত রচনার নাম প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে তথ্যের বিবরণ থাকে, আবার তথ্যের বিশ্লেষণও থাকে। প্রবন্ধ চিন্তাশীল রচনা বলে এতে আবেগের চেয়ে যুক্তির প্রাধান্যই বেশি থাকে। প্রবন্ধের শুরুতে বক্তব্যের সঙ্গে মিল রেখে প্রবন্ধের একটি শিরোনাম দিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে তোমাদের 1 থেকে 25 নং পর্যন্ত ছোট প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। পরবর্তী ভিডিওতে তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রত্যেকটি ভিডিওর ভালোভাবে দেখে মুখস্থ করে নিও, যাতে তোমাদের পরীক্ষা ভালো হয়। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।